মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার আমলের ফিরিস্তি হলো আমি আপনি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠব। যতই কিছু ব্যস্ততা থাক না কেন, আমার ঘুম থেকে উঠতে হবে ফজরের আগে। আর যদি আমি ফজরের আগে ঘুম থেকে উঠতে চাই, আমার আপনার শুইতে হবে আগে আগে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি যদি শুইতে শুইতে মোবাইল টিপতে টিপতে যদি আমি একদম রাত 1টা-1:30টার সময় দুই চোখটা মুজাই, মোবাইল তো বন্ধ করার সময় নাই, এমবি ওই রকম বন্ধ করি নাই, আমরা সব খুলে রাখছি। টিভি চালায়া দেখতে দেখতে ঘুমাইছি, টিভিও বন্ধ করবার খেয়াল নাই। যদি কারেন্ট যায় তাহলে তো বন্ধ এমনি হয়ে যায়। ওই রকম ভাবে আমি ঘুমাইয়া কখন ফজরের আজান দেয়, কখন জোহরের আজান, আবার কখন ফজরের পরে নাস্তার সময় হয়ে যায়, কোনো খোঁজ থাকে না। আমার আপনার ঘুম ভাগে সকাল 7:30টায়। 7:30টায় ঘুম যখন ভাঙ্গে গেল, আপনি ব্রাশ নিয়ে ডান দিকে বাম দিকে ঠেলা মারতেছেন, ওই সময় আপনার হয় ফজর। ও মুসলমান, মাঠের মধ্যে আছে বর্তমানে পাকা ধান, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে টান টান। কথা বলেন ঠিক না বেটি? পাকা ধান আছে, পাকা ধান মাঠে আছে। এরপরে যদি আপনি নামাজ পড়ার যদি মনস্থ না করেন, এরপরে যদি আপনি সাইদ হওয়ার মনস্থ না করেন, সাইদ হবেন কখন? ফজরের আগে ঘুম থেকে আমি আপনি উঠবো। ফজরের আগে ঘুম থেকে ওঠার পরে আমার ওযু ইস্তেঞ্জা সারার পরে যখন আমি ফজরের নামাজে মসজিদে যাব, ও মুসলমান, মসজিদে ফজরের নামাজ পড়ার পর যখন আমি নামাজ শেষ করে আমি বাসায় আসব, আমার আল্লাহ সূরা জুমার মধ্যে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, হে আমার বান্দারা, তোমরা যখন নামাজ কায়েম করলা, আমি আল্লাহর হুকুম আদায় করলা, আমি আল্লাহর হুকুম যখন আদায় করলা, এখন আমার দায়িত্ব হলো আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ বলেন, ফান্তাশিরু ফিল আর, জমিনে তোমরা ছড়িয়ে পড়ে যাও। যে ব্যবসা করো ব্যবসার জায়গায় চলে যাও, যে চাকরি করো চাকরির জায়গায় চলে যাও, যে হালকিসি করো হালকিসিতে চলে যাও, যে যে কর্ম করে খাও আপন আপন কর্মে চলে যাও। কিন্তু শুরুতে আসিয়া আগে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ইবাদতের কথা। ইবাদত যদি ঠিক মতো করেন তো আল্লাহ পাকের ম্যানুয়াল মানা হলো। আর এই ম্যানুয়াল মানে আপনি ব্যবসাতে যাবেন, ইনশাআল্লাহ বরকত হবে। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? ইবাদত ঠিক মতো করবেন তো আপনার জমিনের ফসলের মধ্যে বরকত হবে। ইবাদত ঠিক মতো করবেন তো আপনার চাকরির মধ্যে কোনো প্রকার তদবির ছাড়াই প্রমোশন হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আপনি আল্লাহর দেওয়া শিডিউলকে মেনে আল্লাহর নবীর তরিকায় ইবাদত করতেছেন, আপনি আপনার কাজ করতেছেন, আল্লাহ আল্লাহর কাজ করবে না, এটা কোনো দিনও হতে পারে না। আজকে আমরা কি হয়ে গেছি, আমরা আমাদের কাজ করা বাদ দিয়া খালি আল্লাহ করছি তুই দে দে দে। কি বলে? আজকে বৈশাখের কয় তারিখ? বৈশাখের কয় তারিখ আজকে? 3 তারিখ। 2 তারিখ তো গেছে আমাকে ওই দিন, যেই দিন আমি 15 তারিখে ওয়াজ করেছি। তাহলে আজকে 17 তারিখ। 15 তারিখে 2 তারিখ হয়, 17 তারিখে 2 তারিখ হয়। বৈশাখের 4 তারিখ। তো এই বৈশাখ মাসে আযাব গজব আমরাই আল্লাহ থেকে ছায়া নিয়ে আসি। কি কন? কথা বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন না বৈশাখ মাসে কত আনন্দ উল্লাস আমরা করি, কিন্তু এই বৈশাখের ইতিহাস আমরা একটাবারও জানি না। ইংরেজ বেনিয়ারা কি ইতিহাসটা আমাদের মধ্যে দিয়ে গেছে, এই ইতিহাসটা আমরা জানি না, যার কারণে আমরা আসল ইতিহাস ভুলে দেয়া তাদের যে একটা বাতানো ইতিহাস, সেটা দিয়েই আমরা একদম পুরা বাংলাদেশ কাঁপায়া তুলি। কথা বলেন ঠিক না বা ঠিক? আচ্ছা বলুন তো দেখি বাপজান, আপনার বাড়িতে যখন কোনো একটা মেহমানকে আপনি দাওয়াত করবেন, মেহমান যখন আপনার বাড়িতে আসবে, তো দাওয়াত দেওয়া মেহমান আপনার বাসায় খালি হাতে আসতে পারে? একটু কথা বলেন, কথা বলেন। যেই মেহমানকে আপনি দাওয়াত দিয়েছেন, সশরীরে দাওয়াত দেন অথবা আপনি মোবাইলের মাধ্যমে দাওয়াত দেন, দাওয়াত তো দিয়েছেন, ওই মেহমানটা যখন আপনার মতন মেজবানের বাসায় আসবে, খালি হাতে আসবে? আপনি মেহমান যখন কোনো মেজবানের বাসায় খালি হাতে আসে না, দাওয়াত দেওয়ার পরে আপনি বৈশাখকে এত সুন্দর করে টানিচ্ছেন, ডাকিচ্ছেন, যার জন্য পোশাক আলাদা, যার জন্য সুর আলাদা, যার জন্য ভাত আলাদা, যার জন্য মাছ আলাদা, সব কিছু আলাদা করে ভিআইপি গেস্ট হিসাবে যাকে ডাকতেছেন, সে কি আপনার কাছে খালি হাতে আসবে না কিছু ঝড় সাপট নিয়ে আসবে? কথা বলেন ঠিক না ব্যাটি?
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি যখন ডাকতেছি এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, ওই সময় বৈশাখ খালি হাতে আসবে না। এত আনন্দ উল্লাস করে রঙিন শাড়ি পইরা যখন আমরা ডাকতেছি, মাজাই গামছা মাসাই গামছা বান্দা ভালো করে যখন ডাকতেছি, ঢোল টবলা লিয়া বাজাইতে বাজাইতে আমরা ডাকতেছি বৈশাখকে। আপনি না ডাকলেও বৈশাখ আমার আল্লাহ দিবেন। শর্ত হলো আল্লাহর ইবাদত করতে হবে, যেই তরিকায় করতে বলেছেন ওই ইবাদত ওই তরিকা মোতাবেক যদি করেন তাহলে বৈশাখ আপনার কাছে খুব শান্তি নিয়ে আসবে। আর যদি আপনি আপনার পদ্ধতিতে, ইংরেজ বেনিয়াদের পদ্ধতিতে যদি আপনি ওই বৈশাখকে যদি ডাকেন তাহলে বৈশাখ আসবে বটে, সেও আসবে অন্য পদ্ধতিতে, আপনার আগের পদ্ধতিতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যেভাবে ডাকি সেইভাবে বৈশাখ আসে। কোনো সময় আসে বিশাল ঝড় নিয়ে, পাকা ধান এমন সাটপাট হয়ে গেল, শেষ, কাটা যাবে বা সামনে শুক্রবার থেকে, এমন ঝড় হয়ে গেল আরো 10 দিন। আবার শুধু ঝড়, ঝড়ের পরে বৃষ্টি, বৃষ্টির পরে এখন যেটা ধান হলো এই যে কাটারি, এমনিতেই টেকে যায়, না পানির থাকলে টেকে যায়। কি বলেন? তখন এমন দাওয়াত দিছে মেহমান, এমন জিনিস আনিছে, বাপরে বাপো, খাই আর ফুরান যাচ্ছে না। হ্যাঁ, এইটাই তো আমাদের হচ্ছে সমস্যা। কোন জায়গায় সমস্যা হলো? আমরা আমাদের লাইনে ঠিক নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? ও মুসলমান, আপনাদেরকে 4টা আমলের কথা বলবো। যেই মহল্লায়, যেই অঞ্চলে, যেই গ্রামে 4টা বদ আমল থাকবে, আল্লাহ পাক এই 4টা বদ আমল থাকার কারণে 4টা গুনাহ ওই অঞ্চলের জন্য নির্ধারণ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু খেয়াল করবেন, শেষ সময় সে কথাটা বলবো যে কথা বলতেছিলাম। আমি আপনি যখন আল্লাহর ইবাদত করব আল্লাহ রসুলের তরিকা মোতাবেক, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে ইনসাফ মোতাবেক আমাদেরকে রিজিক দিবেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করে দিবেন, আমাদের সন্তানাদিদের মধ্যে সম্পর্ক ভালো করে দিবেন। আপনার ছেলেকে বিবাহ দিতে হবে, নেককার দিনদার পাত্রী আপনি আপনার পুত্রবধূ হিসেবে পাইবেন। আপনার মেয়েকে বিবাহ দিবেন একদম ভালো একজন ছেলে, নামাজি ভদ্র ছেলে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমরা আমাদের বিবাহ শাদীর মধ্যে আমাদের শরীয়তের যে বাতানো ইবাদত সেটা আমরা মানি না। আমরা আমাদের সব ক্ষেত্রে মন গড়া ইবাদত করি। ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম হয়ে তাদের পাশ্চাত্য সভ্যতার এই সভ্যতাকে আমরা মেনে ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সবগুলোর সাপ হিসাবে আমাদেরকে এত 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 আযাব দেন, যেই কারণে প্রত্যেকটা সংসার বর্তমান বাংলাদেশের মধ্যে দেখা যায় প্রায় 80% পরিবারে গন্ডগোল লাগাই থাকে। অথচ সেখানে টাকার কোনো অভাব নাই, সেখানে কোনো কিছু জিনিসের অভাব নাই। অভাব শুধু একটাই, শান্তির অভাব। কারণ একটা সন্তান হাসে, এই সন্তানকে আমি বিবাহ দিলাম, একটা পুত্রবধূ বাসায় আসলো, 2-3 মাস হাতের মেহেদি যতদিন পর্যন্ত ছিল অতদিন তো ভালোই ছিল। কারণ যখন একটা মহিলা কোনো পরিবারে বিয়ে হয়ে আসে, বিয়ে হওয়ার পরে ওই 1-1.5 মাস হাতের মধ্যে মেহেদি থাকে, ওই সময় তার শাশুড়ি আম্মা তাকে কোনো সংসারের কোনো কাজকর্ম করতে বলে না, আচ্ছা ব্যবহার করে, ভালো ব্যবহার করে। ওই দিন পর্যন্ত শাশুড়ি ওই বৌমায়ের কাছে ভালো থাকে। যখন নাকি সংসারের কাজের মধ্যে হুকুম শুরু হয়ে গেল, তখন বৌমার একটা মেজাজ পাল্টে গেল। হয় কি হয় না? এই সব কিছু হওয়ার পিছনে কারণ কি? আমরাই ঠিক নাই। আমাদের যে ইজ্জত দিবে আল্লাহ যে লাইনে, সেই লাইন ক্রস করে গেছি। বলেন তো দেখি বাপজান, রেল লাইন যাওয়ার জন্য রাস্তা আলাদা, বাস যাওয়ার রাস্তা আলাদা, নৌকা চলার রাস্তা আলাদা। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আলাদা হলো কেন? রেল লাইন কি পাকার উপর দিয়ে চলতে পারতো না? চলতেছে না কেন? এটা আমাদের চিন্তা আছে কি? নৌকা সুগানের উপর চলে না কেন? পানি দিয়ে কি জন্য চলা লাগে? তাহলে যখন নৌকার জন্য পানি শর্ত, রেলের জন্য রাস্তা শর্ত, বাসের জন্য পাকা রাস্তা শর্ত, আমাদের জন্য আল্লাহর রসুলের মাধ্যমে যেই তরিকা আছে ইবাদতের, সেই তরিকা মানাকে শর্ত। এই শর্ত যদি ঠিক মতো মানেন তো আমি আবু বকর বলে দিলাম, আপনার ইবাদত ঠিক হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আর অর্থ হলো আপনি মরবেন তো আল্লাহর জান্নাত আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা বলতেছিলাম, আমি আপনি দুনিয়ার মধ্যে কোনো সুযোগ সুবিধা যদি আমি পাইতে চাই, আমার তার একটা
আমার এই দুনিয়ার লাইনের একটা ফর্মালিটি অবলম্বন করে চলতে হয়। বলতেছিলাম পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদ থেকে যদি আমি কোনো সুযোগ সুবিধা পাই, ভিজিএফ কার্ড পাই অথবা অন্য কোনো ভাতা পাই, তার জন্য আমার একটা বিধি মানতে হয়, ফর্মালিটি মানতে হয়। এত কিছু মানার পরেও যদি আপনার চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে দেখা যায় ওই ভালো থাকাটাই আপনার অনেক দূরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খেয়াল আছে কিনা? আপনি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আপনি আপনার দায়িত্বে চলে গেলেন, কাজে চলে গেলেন, ইবাদতে চলে গেলেন। আল্লাহর নবী বলেন দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। মুলবিকে মধ্যে এক প্রকার মুলবিরা বলে দুনিয়াতে ঝাঁপা পড়া যাবে না, শুধু দুনিয়া দুনিয়া করো না, আখিরাত আখিরাত করো। এটাও আমাদের ভুল, কারণ দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়াতে যদি আপনি হালকিসি না করেন, 2 বিঘা জমি আছে, তাহলে আপনি খাবেন কোন জায়গায়? ওই যে কিচ্ছা আছে, আপনাকে তো আল্লাহ পাক খাওয়াইবেন, কিন্তু এটার মেলা প্রকার সিস্টেম আছে। আল্লাহ তো নিজের কুদরতে হাত দিয়ে আপনার মুখে তুলে দিবেন না, আল্লাহ মাধ্যম বলে দিয়েছেন। ওই মাধ্যমটাকে লারসার করে আমার আপনার দুনিয়াতে জীবিকা নির্বাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহর বাতানো নিয়মের বাইরে যদি চলতে পারি, তাহলে খানা যে আমরা খাবো, ওই খানাটা আমাদের শরীরের মধ্যে আসা রোগ বালা মুসিবত তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, তাহলে ফজর আপনার হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ হলো সমস্ত নামাজের মধ্যে হলো গোড়া, গোড়া শিয়ার। আচ্ছা বলেন তো দেখি, কোনো গাছের যদি শিয়ার যদি ভালো থাকে, শিকড় যদি ভালো থাকে, তাহলে ওই গাছটা তো তাড়াতাড়ি বড় হয়। কি বলেন? তার মূল ভালো, তাড়াতাড়ি বড় হবে। আর গাছের যদি শিকড়ই হচ্ছে না, তুমি যতই পটাশ দাও, পটাশটা দেয় হলো শিকড় হওয়ার জন্য, আর ইউরিয়া তো দেয় হলো পাতা সবুজ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, খালি বল বল করে ওঠে। কিন্তু আপনি যতই শিকড়ই তার নাই, যতই পটাশ দেন আর যতই ওই ওষুধ দেন, কোনো কাম হবে না। বেশি ওষুধের কারণে ওটা আরো মরে যাবে, যেটা বর্তমানে হচ্ছে। কিছু কিছু জমিতে ধান ঠিকই আছে, কোনো সমস্যা নেই, ধানের পাতা কামা মরে গেছে। কৃষক ভাইরা খেয়াল করেন নাই? না হলে লাইট লিয়ে এখন দেখা আসে, ধান ঠিকই আছে, পাতা মরে গেছে। একজন ওষুধ কোম্পানিতে চাকরি করে, বললাম যে ভাই ব্যাপার করে বেশি ওষুধ দেওয়ার কারণে রিয়াকশন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে অ্যাকশনও আছে, রিয়াকশনও আছে। তো আমাদের অ্যাকশনটা খুব ভালো। আমরা ওয়াজ করতেছি, ওয়াজের অ্যাকশন, মসজিদে নামাজে লোক হয় 1 কাতার অথবা হাফ কাতার। যদি আমাদের 2 কাতার, 2.5 কাতার পুরা মসজিদ ভরা যায়, বোঝা গেল ওয়াজের অ্যাকশন হয়েছে। আর যদি আমরা যারা আয়োজক বৃন্দ আছি, যুবক ভাইয়েরা, আর যারা আমাদের এই গ্রামের মাথা মুরব্বী আছি, ওয়াজ করে হ্যাপসা গেছে, ফজরের নামাজে যাই নাই, অ্যাকশন হলো না রিয়াকশন হলো? আরে ভাই কথা কেমন আসতে করছে ব্যাপার, এই তো হুজুর বেলায় নিয়ে গেল, ওলা কবে কা, ওলা করদিন আনছি, এলেই তো কয়া লাগবে এখনকার জামানায়। সুতরাং সবসময় খেয়াল রাখবেন, অ্যাকশন যাতে হয়, রিয়াকশন যাতে না হয়। অ্যাকশন হলে তার ভালো, রিয়াকশন হলে সেটা খারাপ। রিয়াকশন হওয়া যাবে না। আমি আপনি যদি আল্লাহর হুকুমের বহির্ভূত চলি, আমার জন্য যেই খানা আমি ভিতরে দিব, এই খানাটা ভিতরে যায় রিয়াকশন হবে। আমি আপনি যদি রসুলের তরিকায় আল্লাহর হুকুম মানি, আমার আপনার মুখে যেই খানা আমি দিব, সেই খানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকশন তৈরি করে দিবে। দেখা যায় কিছু কিছু বাচ্চারা আমাদের সকাদিন মাদ্রাসায় ভর্তি হয়ে এরকম স্কিনি লোকের মতন চিকনা হয়ে আসছিল, ডাল তাকে এমন অ্যাকশন দিছে, খালি মোটা হয়ে যাচ্ছে, মোটা হচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ডালেও মোটা হয় বাবা, বিশ্বাস না হলে আমাকে সাথে ঘোরেন দেখেন। আর কিছু কিছু আছে মোটা হয় না, খালি চিকন হচ্ছে বাবরে, সপ্তাহে 2 দিন করে গোস্ত খেলে আমরা, তাও খালি চিকনই হয়। তাহলে ওই খানাটা ওর জন্য রিয়াকশন হচ্ছে, আমাকে এটা অ্যাকশন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা কি বলেন? আজকের ওয়াজের দ্বারা আমাদের এই মহল্লার মধ্যে অ্যাকশন চান না রিয়াকশন চান? সাইজ চান না আনসাইজ চান? সাইজের দাম আছে, আনসাইজ আর ক্রিটিসাইজের দাম নাই। সুতরাং ওয়াজের মাধ্যমে সাইজ হবেন, ওয়াজের মাধ্যমে আনসাইজ আর ক্রিটিসাইজ হবেন না। ওয়াজের মাধ্যমে অ্যাকশনের তলের মধ্যে পড়বেন, ওয়াজের মাধ্যমে আপনি অ্যাকশন বাদ দিয়া রিয়াকশনের মধ্যে যাইন না, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। বলতেছিলাম, যেই ব্যক্তি ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারলো, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ার দ্বারা পুরা দিনে তার চলার জন্য যে একটা শিকড় আছে, এই শিকড়টা তার মজবুত হলো। এই ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, হাদিসের মধ্যে আসছে জামাতের সাথে তাকবীরে উলা দিয়ে যদি আপনি ফজরের নামাজ আদায় করেন, এই তাকবীরে উলা ফজরের নামাজ আদায় করার কারণে আপনাকে এই নামাজের উদ্বুদ্ধ হয়ে এই নামাজটাই আপনার ভিতরে আপনার ভিতরে অ্যাকশন করবে। আবার যখন জোহরের সময় হবে, আযান দেওয়ার আগেই আপনার অন্তরই বলবে না, আমার কাছ থেকে আমি একটু ফারেক হই, ব্যবসা থেকে একটু দোকান বন্ধ করি, বাড়িতে যায়া ডুব গোসল করে নামাজ পড়া খাওয়া দেওয়া আবার আসি, চাকরিতে অফিস টাইমে। ওই সময় আপনার মনে চাইবে যে এখন তো জোহরের সময় হয়ে গেছে, আমি একটু পাশে মসজিদ আছে নামাজ পড়ে আসি। ওই যে ওটা কি জন্য হবে? আপনার ভিতরে অ্যাকশন হচ্ছে কি জন্য? আপনার গোড়া মজবুত আছে ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আপনার ফজরের নামাজ নাই, যার কারণে আমার গোড়াই নাই। আচ্ছা বলুন তো দেখি বাপজান, কোনো গাছ বা কোনো ধানের যদি গোড়া না থাকে, শিকড় যদি না থাকে, যতই পানি দেন, যতই ওষুধ দেন, ওই গাছ তাজা হবে না আরো বেশি মরে যাবে? কথা বলেন, কথা বলেন। তাহলে ফজরের নামাজ ঠিক মতো পড়লেন তো এই নামাজের অ্যাকশন ভিতরে শুরু হলো, হয়ে আপনাকে জোহরের সময় টানা লিয়া যাবে এই নামাজের অ্যাকশনের কারণেই। আমল যদি করবা লাগেন তাহলে ফলাফল পাবেন। একদিন করে ওই টাকা থাকবেন না কেরে দেখি আল্লাহর রহমত বলে বলে আসে দেখি অনেক মান্দাকে ইতিহাস দেখা যায়। রসুল হাদিসের মধ্যে বলেছেন, এরা ওয়াজ করে আমাদের মতন মৌলবীরা, ওয়াজ শোনা কেরেম নামাজ পড়লে বলে রিজিকের অভাব দূর হয়। দেখি তো নামাজ 2 দিন ঠিক মতো পড়ে টুপি আর খোলে না, যা খালি বসে আছে, কেরে কেউ কেমন টাকা দেওয়া যাচ্ছে না, ব্যাপার কি রে? কেরে 2-1 দিন নামাজ পড়াই কাম হবে? রেগুলার যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য মাত্র 2টি শর্ত প্রাথমিকভাবে মূলে, সেটি হলো একটা হলো ওই ইবাদতের প্রতি আস্থা বিশ্বাস 100% থাকতে হবে। কথা বলেন, কত ভাগ? 100% আস্থা বিশ্বাস থাকতে হবে। কুরআন ও হাদিসের আলোকে আমরা বলি, যেই ব্যক্তি এই কাজ করবে এই হবে, এগুলো তো এমনি এমনি বলি না। এই কথার প্রতি যদি 100% আস্থা আর বিশ্বাস থাকে, তাহলে একটা শর্ত পালন হলো কবুল হওয়ার জন্য। 2 নম্বর শর্ত হচ্ছে ওই ইবাদতটা রেগুলার করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিতে যদি আপনি 2 দিন পর পর পানি দিবার চান, যারা ডিপ চালান তারা খেয়াল করেন, কোনো মাঠে পানি বেশি টানে, 2 দিন পর পর পানি দিলে হয় না, প্রতিদিন পানি দেওয়া লাগে। কোনো মাঠে না ঢিলা মাঠ, একবার পানি দিলে 3 দিন আর পানি দেওয়া লাগে না, আছে না নাই? কিন্তু 3 দিন পর পর পানি দিল, এই ইরির আবাদের 3 মাস 4 মাস আবাদটা তার একটা সিজন আছে, সিজনে কতবার দেওয়া লাগে কম? তারপরে ধানটা ফুলে বেড়া লাল হয়। আর যদি আপনি ধান লাগানোর পর 2 দিনই যদি পানি দেখে, কে রে ধান পাকে না, কে রে ধান পাকে না, কে কাম হবে? কাম হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই যেই কথাটা বলছিলাম, আপনার যখন ফজরের নামাজটা যখন ঠিক থাকবে, এই ফজরের নামাজের আমলের কারণেই জহর আপনার ঠিক হয়ে যাবে। ফজর হলো, জহর হলো, জহর হওয়ার পরে আপনাকে এই 2টা শিকড় যখন মজবুত হলো, আপনাকে আসরের আগে আর বলা লাগবে না, এমনি এমনি মসজিদের দিকে আপনার মন চলে যাবে। আসর যখন আপনি ঠিক মতো আদায় করতে পারলেন, আপনাকে আর চায়ের স্টলে সময় ব্যয় করার মতো পরিবেশ থাকবে না। আপনি আসরের পরে মাগরিবের জন্য আগেই প্রস্তুতি হয়ে যাবেন। এরপরে মাগরিব হয়ে গেল, এশার নামাজের জন্য আপনি আর দোকানে থাকবেন না। আজান হয়ে গেল, আপনি ওযু করে মসজিদে রেডি হয়ে থাকবেন। আর যখন মসজিদে রেডি হয়ে থাকবেন, আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হয়ে গেল। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যখন আপনার আদায় হয়ে গেল, এটা একদিনের আমল নয়, একদিনের ইবাদত নয়। এই ইবাদত যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আমি আবু বকর বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সকল বিপদ থেকে মুক্ত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।